নমস্কার। দুরন্ত বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। বাংলা যাদের মাতৃভাষা তারা নিজেদের বিদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যে ফুঁসে উঠল তৃণমূল। রাজ্যের শাসক দলের বক্তব্য, বিজেপি সর্বত্র বাঙালিদের ঘৃণা করে। দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বিতলেন বাংলা বিরোধী গেরুয়া শিবিরকে। শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও 7 দিন বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 14 জুলাই পর্যন্ত আবেদনের জমা দেওয়ার কথা ছিল। সূত্রের খবর, চাকরি প্রার্থীদের কথা চিন্তা করে 14 জুলাইয়ের পর আরও 7 দিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি। অর্থাৎ 21শে জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। কলকাতার মাঠে ফিরে আসুক কলকাতা লিগের ম্যাচ, একথা ইস্টবেঙ্গল ক্লাবের স্কুল অব এক্সেলেন্সের যাত্রা শুরুর অনুষ্ঠানে এসে বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বললেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্বাভাবিক মৃত্যু 2 ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। খুনের অভিযোগ তুলে উস্কানি শুভেন্দু অধিকারী ও বিজেপির। হেরিয়া বিদ্যাপীঠ রাজ্য সড়কের হেরিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবরোধ গেরুয়া শিবিরের, জানিয়ে উত্তপ্ত খেজুরি। দীর্ঘ 2 দশক বাদে পরিচালকের আসনে অনুপম খের। প্রবীণ অভিনেতা পরিচালিত তানভি দ্য গ্রেট ছবিটি নিয়ে সাম্প্রতিককালে বেশ চর্চা জারি রয়েছে। বিশেষ করে কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনে বিভাগে প্রদর্শিত হওয়ার পর থেকে অনুপম পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই। বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়ে এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো তানভি দ্য গ্রেট।